এদিকে রোম সম্রাট তার সেনাপতিকে বললেন, শোনো, যুদ্ধের ফলাফল যেমনই হোক, তোমাদের দায়িত্ব হলো জীবিত কয়েকজন মুসলমান সৈন্যকে ধরে আমার কাছে নিয়ে আসবা, তাদের ঈমানকে আমি পরীক্ষা করব। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আমি অল্প সময়, সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে কিছু কথা বলার জন্য কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ববাসী মানব মণ্ডলীকে লক্ষ্য করে একটা কাজের কথা বলেছেন। আল্লাহ তাআলা এই কাজের বিনিময়ে গোটা বিশ্ববাসী মানব মণ্ডলীকে পবিত্র জীবন উপহারের ঘোষণা করেছেন। দুইটা কাজ পৃথিবীর যে কোনো নারী, কোনো পুরুষ, যে কোনো শ্রেণী পেশার মানুষ যদি করতে পারে, আল্লাহ তাআলা বলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়াতে আমি আল্লাহ আমার ওই বান্দাকে পবিত্র জীবন দান করব। সুবহানাল্লাহ বলেন। কাজটা হলো মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। আল্লাহ তাআলা বলেন, ঈমানকে পরিশুদ্ধ করার পরে যদি কোনো বান্দা বান্দি নেক আমল করে, বলুন কি করে? শর্ত হলো ঈমান পরিশুদ্ধ করতে হবে। ঈমান না থাকলে নেক আমলের কোনো মূল্য আল্লাহর কাছে নেই। একটা মানুষের জীবনের মূল হলো ঈমান। ঈমান যদি তার ভেতরে না থাকে, তার নেক আমলের চুল পরিমাণ মূল্য আল্লাহর কাছে নেই। ঈমান হলো একটা দামি সম্পদ। ঈমানের লেভেল আমাদের কেমন হবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো ঈমান। এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে হুজুর, নবীর প্রতি ঈমান আনলাম, নবীর মতো ঈমানদার হব আমরা, নবী না আমাদের ঈমানের মডেল হবেন? জবাব হলো, নবীর মতো ঈমানদার হওয়া পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব না। বলে কেমনে সম্ভব না? নবী ফেরেশতা দেখেছেন, জান্নাত জাহান্নাম দেখেছেন, সবকিছু দেখে দেখে নবী ঈমান এনেছেন। বলুন, পৃথিবীর কোনো মানুষের পক্ষে ফেরেশতা, জান্নাত জাহান্নাম দেখা সম্ভব? জোরে বলুন, সম্ভব? সুতরাং নবীর মতো ঈমানদার হওয়াও সম্ভব না। এজন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো ঈমান। হাদিসে রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم أصحابي كالنجوم। আল্লাহ তাআলা বলেন, মায়ার নবী বলেন, আমার সাহাবায়ে কেরাম হলো দুনিয়াবাসীর জন্য নক্ষত্রের মতো। দুনিয়ার মানুষ যেমনি ভাবে নক্ষত্র দেখে দেখে নির্ণয় করে পথ, গভীর সমুদ্রে নাবিক নেমে যায়, সমুদ্রে নেমে যাওয়ার পর রাস্তা চেনে না, ঘাট চেনে না, পানি ছাড়া কোনো কিছুই দেখা যায় না। এখন তো ইন্টারনেটের ব্যবস্থা আছে, ভিআইপি রাডারের ব্যবস্থা আছে, কিন্তু নবীজি যেই জামানায় কথা বলেছিলেন ওই জামানায় কোনো ইন্টারনেটের ব্যবস্থা ছিল না। ওই জামানার মানুষেরা নদী যখন পাড়ি দিতেন, রাস্তা যখন পাড়ি দিতেন, তখন আকাশের নক্ষত্র দেখে দেখে তারা তাদের গন্তব্য নির্ণয় করতেন। গন্তব্য নির্ণয় আকাশের নক্ষত্র দেখে দেখে নির্ণয় করতেন। এজন্য মায়ার নবী বলেন, তোমরাও আমার সাহাবায়ে কেরামকে নক্ষত্রের মতো আমি রেখে গেলাম, তোমরাও যদি সাহাবায়ে কেরামকে দেখে দেখে অনুসরণ করে করে চলো, নাবিক যেমনি ভাবে নক্ষত্র দেখে গন্তব্য নির্ণয় করতে কোনো সমস্যা হয় না, দুনিয়ার ঈমানদারদের জন্য সাহাবায়ে কেরামের আখলাককে দেখে দেখে চললে জান্নাত পর্যন্ত যেতে কোনো সমস্যা হবে না। ভলিউম বাড়াই দেন, ভলিউম বাড়ান। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরামের ঈমানটা কেমন ছিল জানো? ইতিহাস থেকে একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবে ঘটনা উল্লেখ করা হয়। আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী, তার নাম হলো হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়
আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর একটা যুদ্ধ বাহিনী পাঠায়া দিলেন রোম সম্রাটের বিরুদ্ধে। বলে রোম সম্রাট কেমন ক্ষমতাধর ছিল, বর্তমানে যেমন ইউরোপ আমেরিকা পরাশক্তি, সাহাবীদের জামানায় রোম পারস্য ছিল তেমন পরাশক্তি, অনেক ক্ষমতাধর, কাউকে গুনতো না। খলিফাতুল মুসলিমিন ওমর হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতা বানিয়ে বললেন, যাও রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করো। সাহাবীদের কাছে কোনো কিছু নাই, অত্যাধুনিক অস্ত্র নাই, সাহাবায়ে কেরামের কাছে কোনো বিমান নাই, কামান নাই, একটা তরবারি এবং তাসবিহ সাথে দিলেন, জায়নামাজ, সুবহানাল্লাহ বলেন, দিয়ে পাঠিয়ে দিলেন, যাও রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করো। সাহাবায়ে কেরাম চলে গেলেন। এদিকে রোম সম্রাট তার সেনাপতিকে বললেন, শোনো, যুদ্ধের ফলাফল যেমনই হোক, তোমাদের দায়িত্ব হলো জীবিত কয়েকজন মুসলমান সৈন্যকে ধরে আমার কাছে নিয়ে আসবা, তাদের ঈমানকে আমি পরীক্ষা করব। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইয়েরা আমার, রোম সম্রাটের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম যুদ্ধ করেন, এদিকে রোম সম্রাটের বাহিনীও যুদ্ধ করেন। যুদ্ধ যখন টান টান শুরু হয়ে গেল, টান টান যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পরে রোম সম্রাটের বাহিনীদের টার্গেট হলো যুদ্ধের ফলাফল হার জিত যাই হোক, মুসলমান কয়েকজন যুবককে ধরে রোম সম্রাটের নিকটে হাজির হতে হবে। যুদ্ধ শেষ হয়ে গেল, মুসলমান কয়েকজন যুবককে ধরলো, ধরে বন্দী করে রোম সম্রাটের কাছে নিয়ে হাজির হয়। রোম সম্রাটের কাছে যখন মুসলমান যুবকদেরকে ধরে নিয়ে হাজির হয়ে গেল, পরে মুসলমান দিলের কানটা খুলে শোনো, সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল। রোম সম্রাটের কাছে যখন মুসলমান সৈন্যদেরকে ধরে নিয়ে যাওয়া হলো, রোম সম্রাটের সামনে কয়েকজন মুসলমান যুবক যখন দাঁড়ায়, রোম সম্রাট ডাক দিয়া বলে, বলো তোমাদের মধ্যে নেতাকে বলো। আল্লাহর নবীর সাহাবী তরুণ যুবক আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়া বলে, কেন? তাদের মধ্যে নেতা হলাম আমি। আব্দুল্লাহ বিন হুযাফা দাঁড়ায় গেলেন, বললেন, তাদের মধ্যে নেতা হলাম আমি। বলতেছে, শোনো শোনো, তোমাদেরকে ধরে আনলাম, তোমাদেরকে মারবো না, তোমাদের চেহারা দেখে বড় মায়া হয়, বড় ভালোবাসা হয়। আরো বাড়ান, বলেন দুই পাশে আরো বাড়ান। তোমাদের চেহারা দেখে বড় মায়া হয়, বড় ভালোবাসা হয়, তোমাদেরকে মারবো না, তোমাদেরকে আমি সযত্নে ছেড়ে দেব, তবে শর্ত হলো একটা। বলে, কি শর্ত? তোমরা যে আল্লাহকে মানো, আল্লাহর উপর থেকে ঈমানটাকে ছেড়ে দিতে হবে। বলে, সম্ভব না। এবার লোভ দেখানো শুরু করলো। কি লোভ? যে এই যে বিশাল বড় রোম সাম্রাজ্য দেখছো, এই রোম সাম্রাজ্যের অর্ধেকটার মালিক তোমাকে বানিয়ে দেব, তারপরেও তুমি ঈমানটা ছেড়ে দাও। আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, এই রোম সম্রাট কেন, এই মুহূর্তে তামাম দুনিয়ার মালিক যদি আমাকে বানিয়ে দেওয়া হয়, এরপরেও আল্লাহর উপরে এক সেকেন্ডের জন্য ঈমান ছাড়া সম্ভব না। আল্লাহু আকবার। বলে, বেটা, এই অর্ধেক সাম্রাজ্য নিয়ে আমি কি করব? আমি যদি আল্লাহর উপর ঈমান নিয়ে মরতে পারি, মৃত্যুর পরে আমার আল্লাহ 10 দুনিয়ার সমান জান্নাত আমাকে দান করবে। তোর পচা গান্দা দুনিয়ার বাদশা হয়ে কোনো লাভ আছে? মুসলমান ভাইয়েরা আমার, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কথা বললেন, তোর দুনিয়া আমার দরকার নাই। এবার রোম সম্রাট ডাক দেয়া বলে, আব্দুল্লাহ, তাহলে আমার একটা সুন্দরী রূপসী একটা মেয়ে আছে, তুমি চাইলে আমার মেয়েটাকে তোমার সাথে আমি বিয়ে দিয়ে দেব, তারপরেও তুমি আল্লাহর উপর থেকে ঈমান ছেড়ে দাও। প্রথম দেখালো ক্ষমতার লোভ, 2 নম্বরে নারীর লোভ। আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, তোমার মেয়ে কেন, এই মুহূর্তে যদি জান্নাত থেকে জান্নাতের হুরপুরি আমাকে এনে দেওয়া হয়, এরপরেও একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহর উপর থেকে ঈমান ছাড়ব না। বাদশা বলে, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হবে। কেমনে আঙ্গুল বাঁকা করব? বলে, তাড়াতাড়ি জেলখানায় বন্দি করো, কয়েদখানায় তাড়াতাড়ি বন্দি করো,
এবার বাদশাহ আব্দুল্লাহ বিন হুযাফা সহ তার সাথী সঙ্গীদেরকে জেলখানায় বন্দী করার জন্য নিয়ে চলে গেল। জেলখানায় নিয়ে যাওয়ার পরে খাবার বন্ধ করে দাও, পানি বন্ধ করে দাও, খাবারও দেওয়া যাবে না, পানিও দেওয়া যাবে না, দেখি ইমান কয়দিন থাকে। খাবার বন্ধ হয়ে গেল, পানিও বন্ধ হয়ে গেল। একদিন, 2 দিন, 3 দিন, একাধারে 7 দিন পর্যন্ত আব্দুল্লাহ বিন হুযাফাকে যখন খাবার বন্ধ করে দেয়, খাবারটা বন্ধ করে দেওয়ার পরে আব্দুল্লাহ বিন হুযাফা 7 দিন পরে ডাক্তারকে বলে, ডাক্তার যাও গিয়া দেখো আছে না মরে গেছে। ডাক্তার গিয়া দেখে পরীক্ষা করে জীবনটা কেমন যেন যায় যায় অবস্থা। বলে, স্যার এবার খাবার না দিলে আর বাঁচবে না। বলে, ঠিক আছে খাবার দাও, তবে হালাল কোনো খাবার দেওয়া যাবে না। হালাল কোনো খাবার দেওয়া যাবে না। কেমন খাবার দিতে হবে? বলে, খাবার দিবা শূকরের মাংস আর পানি হিসেবে দিবা মদ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, শূকরের গোশত আর মদ মুসলমানদের জন্য হালাল না হারাম? আরো জোরে বলতে হবে, হালাল না হারাম? হারাম। কিন্তু শরীয়তের মাসআলা হলো, যেখানে হারাম খাবার ছাড়া কোনো খাবার থাকে না, ইসলামের মাসআলা হলো ওই জায়গায় জীবন বাঁচানোর জন্য সামান্য পরিমাণ হারাম খাবার খাওয়া জায়েজ আছে। এখানে হারাম খাবার ছাড়া কোনো খাবার নাই, আপনি মরে যাবেন, এমন অবস্থায় হারাম খাবার খাওয়া জায়েজ আছে। যতটুকু খেলে আপনার জীবনটা রক্ষা পায় ওই পরিমাণ খাওয়া জায়েজ আছে। তাহলে বলেন, ওই রোম সম্রাটের জেলখানায় শূকরের গোশত ছাড়া আর কোনো খাবার নাই, তার মানে আব্দুল্লাহ বিন হুযাফার জন্য এই মুহূর্তে শূকরের গোশত খাওয়া হালাল না হারাম? জোরে বলেন। মুসলমান ভাইয়েরা আমার, কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, এই মুহূর্তে আমার সামনে হারাম খাবার উপস্থিত করা হলো, আমি চাইলে হারাম খাবার খেতে পারি, আমার জন্য জায়েজ আছে। কিন্তু যদি এই মুহূর্তে আমি হারাম খাবারটা ভক্ষণ করি, কয়েকদিন পরেই তো বেঈমানেরা বলবে, দেখেছি মুসলমানের ঈমান কেমন। হারাম খাবার যদি সামনে থাকে, মুসলমানদের ঈমান ঠিক থাকে না, হারাম খাবার খেয়ে নেয়। আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, এই মুহূর্তে আমি মরে যাব, তারপরে আমি হারাম খাবার খেতে পারবো না। মুসলমান ভাইরা আমার, যেই মাত্র তার সামনে হারাম খাবার দেওয়া হয়, হারাম খাবারটা তার সামনে প্রদর্শন করার পরে আব্দুল্লাহ বিন হুযাফা দাঁড়াইতে পারে না, কথা বলতে পারে না, শরীরে কোনো শক্তি নাই। হারাম খাবারটা দেওয়ার সাথে সাথে বেঈমানদের ওই শূকরের গোশতকে লাথি মেরে সামন থেকে ফেলে দেয়। এবার জেলখানার প্রহরীরা বলে, কি ব্যাপার, কি ব্যাপার? মনে করেছিলাম কথা বলতে পারে না, দাঁড়াইতে পারে না, শক্তি মনে হয় দুর্বল হয়ে গেছে, কিন্তু এখন তো দেখতেছি আগের থেকেও শক্তি আরো বেড়ে গেছে। বেঈমানেরা বুঝে না, বুঝে না, তারা মনে করে মুসলমানদেরকে আঘাত করলে, নির্যাতন করলে মনে হয় শরীর দুর্বল হয়ে যায়। মুসলমানদের শরীর দুর্বল হতে পারে, কিন্তু ইমানদারকে যত পরিমাণে আঘাত করা হয়, ইমানের পাওয়ার কমে না, আরো বাড়ে। সুবহানাল্লাহ। এজন্যই তো দেখেছেন উলামায়ে কেরামকে জেলখানায় বন্দী করে কত নির্যাতন। নির্দোষ আলেমদেরকে জেলখানায় বন্দী করার পর, বছরের পর বছর নির্যাতন করার পর, আল্লামা মামুনুল হককে যখন আদালত চত্বরে হাজির করা হতো, হুইল চেয়ারে বসায় দিয়েছে বেঈমানের দলেরা। কিন্তু আদালত চত্বরে মামুনুল হকের এক একটা হুঙ্কার আপনারা সবাই মোবাইলে, ইন্টারনেটে দেখেছেন। তারা মনে করেছে তাকে হুইল চেয়ারে বসায় দিলেই মনে হয় তার জবানটা বন্ধ হয়ে যাবে। বেঈমানেরা বুঝে না, ইমানদারকে হুইল চেয়ারে বসাইতে পারে, পঙ্গু করতে পারে। মামুনুল হকের এক একটা হুঙ্কার শুনে পুরা আদালত চত্বরটা কেমন যেন থরথর করে কেঁপে উঠতো। জোরে বলুন ঠিক কিনা? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াত বাজু, ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াত বাজু, आती नहीं कुछ काम यहाँ अक्ल खुदा दाद, आती नहीं कुछ काम यहाँ अक्ल खुदा दाद, ये सच ही कि बातिल की तरफदार नहीं हम, ये सच ही कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम।
আব্দুল্লাহ বিন হুযাফা যখন সামন থেকে তাদের হারাম খাবারকে লাথি মেরে ফেলে দিল, গোয়েন্দারা বাদশাকে গিয়া বলে, ও বাদশা, মনে করেছিলাম জীবন শেষ, এখন তো দেখি তেজ আরো বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাড়াতাড়ি ধরে নিয়ে আয়। আব্দুল্লাহ বিন হুযাফা সহ তার সাথী সঙ্গীদেরকে ধরে হাজির করলো, বলে আগুন জ্বালাও। বিশাল বড় অগ্নিকুণ্ড জ্বালানো হলো। কানে কানে বলে, আব্দুল্লাহ ঈমান ছাড়ো, না হয় এই যে আগুন দেখতেছো ফুটন্ত তেল ফেলে দেব। মুসলমান ভাইয়েরা আমার, আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দেয়া বলে, ওরে বেঈমান শোনো, এই ফুটন্ত তেলের ভয় মুসলমানকে দেখায় কোনো লাভ নাই, আমাকে দেখায় কোনো লাভ নাই। তোমার ফুটন্ত তেল কেন, এর থেকে আরো বিশাল তেল যদি আমার সামনে আনা হয়, একটা সেকেন্ডের জন্য আমি ঈমান ছাড়তে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা বলার পরে, চোর কখনো ধর্মের কাহিনী শোনে না, এই কথাটা বলার পর আব্দুল্লাহ বিন হুযাফা একজন সাথীকে ধরে ফুটন্ত আগুনের মধ্যে বেঈমানের দলেরা ফেলে দেয়। যেই মাত্র ফুটন্ত আগুনে ফেলে দেয়, আগুনের মধ্যে ছটফট করে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। পরক্ষণে আরেকজনকে ফেলাইয়া দিল। এইভাবে কয়েকজনকে আগুনে ফেলার পর আব্দুল্লাহ বিন হুযাফা দুইটা চোখের পানি ফেলে ফেলে কান্নার আওয়াজ। বাদশা মনে মনে ভাবতেছে, মনে হয় আব্দুল্লাহ ভয় পেয়েছে। কানে কানে গিয়া বলে, আব্দুল্লাহ রে, বুঝে ফেলেছি তুমি ভয় পেয়েছো, কান্নার দরকার নেই। আমাকে বলো, ঈমানটা ছেড়ে দাও, তোমারে বাঁচায় দেব, আগুনে ফেলবো না। যেই মাত্র আব্দুল্লাহ বিন হুযাফাকে এই কথাটা বললো, সাথে সাথে হাতটাকে কষায়া রোম সম্রাট রোমের কুত্তার গালের মধ্যে একটা চপে আঘাত লাগায়া দিল। মুসলমান ভাইরা আমার, যখন রোম সম্রাটের গালের মধ্যে আব্দুল্লাহ বিন হুযাফা আঘাত লাগায়া দিলেন, জনসম্মুখে অপমান করলো। বেঈমানেরা বুঝে না, তারা মনে করে উলামায়ে কেরাম, মুসলমানেরা ইমানদারেরা মনে হয় জেল জুলুমকে ভয় পায়। একটা কথা ভালো করে মনে রাখবেন, আল্লাহর কসম, এই দুনিয়াতে এসেছি, বাঁচবো কতদিন, বীরের মতো যতদিন বাঁচি বাঁচবো। তোমরা যদি মুসলমানদের বিরুদ্ধে হাতকে নাড়ায়া চালায়, তোমরা যাবে জাহান্নামে। আর আমরা হক কথা বলে যদি দুনিয়া থেকে বিদায় হতে পারি, মরণ হতে দেরি হবে, জান্নাত আমাদের জন্য রেডি হতে দেরি হবে না। জোরে বলুন ঠিক কিনা? আব্দুল্লাহ বিন হুযাফা যখন বাদশার গালে আঘাত লাগা যায়, বাদশার মেজাজ বড় গরম, ডাক দেয়া বলে, আব্দুল্লাহ ঈমান ছাড়ো। বলে, না, ঈমান ছাড়া যাবে না। তাহলে তুমি কেন কাঁদো, কেন কাঁদো বলো। আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দেয়া বলে, ওরে বেঈমান, তুমি মনে করেছো আমি তোমার আগুন দেখে দেখে কান্না করি? আমি তোমার আগুন দেখে কান্না করি না, আমি আমার আল্লাহকে বলি, আল্লাহ, দুনিয়াতে তুমি আমাকে পাঠিয়েছো, ইমানদার বানিয়েছো, দুনিয়ার জমিনে আমাকে পাঠায়া দিলা, আমাকে মাত্র একটা জীবন দিলা, একটা জীবন দিয়ে আমি তোমাকে কেমন ভাবে বুঝায়া দেব আমি আব্দুল্লাহ তোমার দ্বীনকে কি পরিমাণ ভালোবাসি, আমি তুমি আল্লাহকে কি পরিমাণ ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে, আল্লাহ আমাকে ইমানদার বানিয়েছো, জীবন দিয়েছো মাত্র একটা, এই একটা জীবন দিয়ে আমি তোমাকে কেমনে বুঝাবো যে আমি তোমাকে কেমন ভালোবাসি, কি পরিমাণ ভালোবাসি। তুমি যদি আমাকে এই মুহূর্তে 1000 জীবন দিতা, 1000 জীবন এই বেঈমানের আগুনে সঁপে দিয়ে আমি দেখায় দিতাম আমি তোমাকে এবং তোমার দ্বীনকে কি পরিমাণ ভালোবাসি। আল্লাহু আকবার। এটা হলো ঈমান। এজন্য ঈমান যদি পরিশুদ্ধ থাকে, ঈমান যদি ঠিক থাকে, 2 নাম্বার হলো নেক আমল। নেক আমল যদি করতে পারি, আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে তোমাদেরকে পবিত্র জীবন দান করা হবে। বলে, পবিত্র জীবন কেমন? পবিত্র জীবন বলা হয়, আমি দুনিয়াতে তোমাদেরকে এমন জীবন দান করব যেই জীবনকে আমি আল্লাহ বরকত দ্বারা ভরপুর করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। বরকতি জীবন তোমাকে দান করব। এজন্য বরকতি জীবন আমরা সবাই চাই কি চাই না? কারা কারা বরকতি জীবন চায় হাতটা একটু দেখায় দিই। লিল্লাহি তাকবীর।
আর জোরে লিল্লাহি তাকবীর। হাত নামান। মুসলমান ভাইরা আমার, বরকতি জীবন আমার আল্লাহ নেক আমলের বিনিময়ে, ঈমান পরিশুদ্ধ করার বিনিময়ে দান করবেন। বরকতি জীবন কেমন? বলে বরকতি জীবন হবে দেখবেন দুনিয়াতে অনেক সময় এমন একটা কাজ আপনার সামনে চলে আসবে, যে কাজটা আপনি 1 লক্ষ 2 লক্ষ টাকা দ্বারাও সমাধান করা সম্ভব হবে না, কিন্তু দেখবেন 1000 টাকার দ্বারা মাঝে মধ্যে আপনার 2 লক্ষ টাকার কাজ সমাধান হয়। এরকম হয় কি হয় না? এটা হলো বরকত, এটা হলো বরকতি জীবন। এই বরকতি জীবন আমার আল্লাহ দান করবেন 2 কাজের বিনিময়ে। 1 নম্বর হলো ঈমান পরিশুদ্ধ, 2 নম্বর হলো নেক আমল। ঈমান পরিশুদ্ধ করে যদি বান্দা তুমি নেক আমল করতে পারো, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে বরকতি জীবনটা উপহার দিয়ে দেব। মুসলমান ভাইরা আমার, নেক আমল কাকে বলা হয়? সাহাবায়ে কেরামের জীবনটা সবসময় ছিল নেকির জন্য প্রতিযোগিতার জীবন। আজকে আমাদের নেক আমলের জন্য কোনো আগ্রহ নাই, ভালো কাজের জন্য কোনো আগ্রহ নাই। গুনাহ করে করে নিজের জীবনটাকে নষ্ট করে ফেললাম। এত গুনাহ জীবনে করেছি, নিজেকে নিজে প্রশ্ন করলে মনে হয় জাহান্নাম ছাড়া আমার আর কোনো গতি নাই, কোনো উপায় নেই। নিজেকে নিজে প্রশ্ন করার বলো বাবা, নিজের দিকে তাকাও, বালিশের সাথে মাথাটা লাগায় লাগায় চিন্তা করো, এই মুহূর্তে যদি মালাকুল মাউত তোমার সামনে হাজির হয়ে যায়, আল্লাহর কাছে দাঁড়ায় বাবা তুমি কি জবাব দিবা? আল্লাহর সামনে দাঁড়া জবাব দেওয়ার মতো কোনো রাস্তা তোমার সামনে খোলা নাই। জীবনে তো এমন নেক আমল করতে পারি নাই যে আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিতে পারবো। আমার আল্লাহ বলেন, ও বান্দা, কবরে আসার আগে ঈমানকে পরিশুদ্ধ করে আমি মাওলার কবরে আসবা। কারণ কবর কিন্তু দুনিয়ার কোনো ব্যক্তিকে চেনে না, কবর টাকা পয়সা চেনে না, কবর এমপি মন্ত্রী চেয়ারম্যানকে চেনে না, কবর চেনে নেক আমল। নেক আমল নিয়ে যদি বান্দা তুমি কবরে যাইতে পারো, কবরটা হবে তোমার জন্য জান্নাতের বাগান। আর নেক আমল না করে যদি মাওলার কবরে যাও, কবরটা তোমার জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত। রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করেন। সাহাবায়ে কেরাম নবীর সামনে বসা, নবী আমার কবরের বয়ান করেন আর বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, মাওলার কবরটা এত ভয়ঙ্কর কবর, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবরে যদি বান্দা তুমি নেক আমল নিয়ে না যাও, কবরে বাঁচার মতো কোনো রাস্তা খুঁজে তুমি পাইবা না। আর দুনিয়াতে আমার আল্লাহকে সন্তুষ্ট করো। গুনাহ করার মন চেয়েছিল বাবা, গুনাহ জীবনে কম করো নাই। ও যুবক, গান শোনার মন চেয়েছিল, জীবনে গান তুমি কম শোনো নাই। এবার মরণের আগে নিজেকে আবার জিজ্ঞাসা করো, তোমার ডানে তোমার কত বন্ধু, বামে কত বন্ধু দুনিয়া থেকে চলে গিয়েছে। এমন একটা দিন নাই চোখের সামনে অ্যাক্সিডেন্টের ঘটনা দেখি না। প্রতিটা দিন চোখের সামনে অ্যাক্সিডেন্টের ঘটনা ভেসে ওঠে রে বাবা। এমনও তো হতে পারে আজ না হয় কাল দুনিয়া থেকে তুমি আর আমিও চলে যেতে পারি। আজরাইল কিন্তু 24টা ঘন্টা ওয়াল টাইম তোমার আমার পেছনে ধাওয়া করতেছে। এজন্য পায়ে হাত দিয়া বলে যায়, যাবার আগে নেক আমল করো, আমার মাওলাকে সন্তুষ্ট করে মাওলার কবরে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়ায়? আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবর যায় এক কঠিন মাকাম, পড়বে ধরা পাপী তামাম। কবর যায় এক কঠিন মাকাম, পড়বে ধরা পাপী তামাম। ছলছাতুরি করার মতো,
ছলছাতুরি করার মতন জায়গা সে তো নয়। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়ায়। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। আজরাইল কিন্তু সব সময় আপনার আমার পেছনে ঘুরছে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, যখন মানুষের মৃত্যুর সময় হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে যখন ওয়ার্ডার হয়ে যাবে, মালাকুল মাউত যখন আপনার আমার সামনে হাজির হয়ে যাবে, একটা সেকেন্ড তো দেরি করবে। অনেকেই যারা কল্পনা করেন দাড়ি চলে কোনো পাকে নাই, বিয়ে করব, সন্তান হবে, সন্তানাদি বিয়ে দেব, তারপরে আমি মরব। আজরাইল যখন আপনার সামনে হাজির হয়ে যাবে, আপনি যদি বলেন যে এখনো তো আমি বিয়ে করি নাই, আমাকে আর কয়েকটা বছর সময় দাও, সময় দিবে না? জোরে বলেন, সময় আছে? এজন্য যুবক ভাই যারা আছো, হেলায় হেলায় জীবনটাকে নষ্ট করো না। নামাজ পড়ো, আমার আল্লাহকে চেনো। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে, পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা ছাড়ি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদম। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে, কামিনী রই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমায়া ঘুমায়া। ও আদম রে, কামিনী রই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমায়া ঘুমায়া রে সোনার আদম। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। মুসলমান ভাইরা আমার, এজন্য মালাকুল মউত কখন আপনার আমার সামনে এসে হাজির হয়ে যাবে কেউ জানে না, দুনিয়ার কেউ জানে না মালাকুল মউত কখন আমাদের সামনে হাজির হয়ে যাবে। মায়ের নবী বলেন, উম্মতের দল, কবরটা বড় ভয়ঙ্কর একটা জায়গা। রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণনা করা হয়, নবী বলেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর একটা জায়গা হবে, ওই কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো উলঙ্গ হয়ে হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। আম্মা জান আয়েশা ডাক দেয়া বলেন, পয়গম্বর,
সব মানুষগুলো কিয়ামতের ময়দানে উলঙ্গ হয়ে হয়ে দাঁড়াবে, তাদের কি কোনো লজ্জা শরম থাকবে না গো নবী? আমরা তো নবীদের বিবি উম্মাহাতুল মুমিনিন, আমাদের কি কোনো শরম লজ্জা থাকবে না? নবী আমার ডাক দেয়া বলেন, আয়েশা রে শোনো শোনো, আসলের ময়দানটা এত ভয়ঙ্কর একটা জায়গা হবে, ওই দিন মানুষের শরম লজ্জা থাকবে তো দূরের কথা, অন্যের দিকে তাকাবে তো দূরের কথা, নিজের পরনে কাপড় আছে কিনা এটা পর্যন্ত মানুষ খবর রাখতে পারবে না। নবী আমার ডাক দিয়া বলেন, সূর্যকে আমার আল্লাহ বলবেন, সূর্য তুমি নিচে নেমে যাও। সূর্যটা মানুষের মাথার এক বিঘট উপরে চলে আসবে, সূর্যের প্রখর তাপের কারণে জমিনটা তামা হয়ে যাবে, মাটির জমিন তখন আর থাকবে না, তামার জমিন হয়ে যাবে। একদিকে সূর্যের আলো, অপর দিকে জমিনের তামার তাপ সহ্য করতে পারবে না। পায়ের তালাগুলো কেমন যেন ফেটে যায়, মাথা ফেটে কেমন যেন মগজগুলো টকবক করে গলতে থাকবে। রাহমাতুল লিল আলামিন বলেন, গুনাহগারের ঘামের কারণে হাসরের ময়দানটা পানি দ্বারা ভরপুর হয়ে যাবে। কোন কোন গুনাহগারের হাঁটু পরিমাণ পানি হবে, আবার কোন কোন গুনাহগারের জন্য গলা পরিমাণ পানি হবে। গুনাহগারের দলেরা ওই হাসরের ময়দানে জাহান্নামের ওই ভেতরে পানির উপরে দৌড়াতে থাকবে। নবী আমার ডাক দেয়া বলেন, হাজার হাজার বছর দৌড়ানোর পর গুনাহগার গুলো বলবে, আল্লাহ খিদা লেগেছে, খাবার দাও খাবার দাও, খাবার বলে বলে চিৎকার করবে। আমার আল্লাহ জাহান্নামীদেরকে এমন একটা খাবার দিবেন, কাঁটাযুক্ত একটা ফল জাহান্নামীদের হাতের মধ্যে দড়ায়া দিবেন। ক্ষুধার কারণে জাহান্নামীরা ওই কাঁটাযুক্ত ফল হাতের মধ্যে নেওয়ার পর সাথে সাথে যখন মুখের ভেতরে দিয়ে দেবে রে ভাই, গলার মধ্যে যাওয়ার পরে ঢোক গিলতে যাবে আর ভেতরে যাবে না, গলার মধ্যে কাঁটাগুলো মিলে যাবে। এবার বলবে, আল্লাহ পানি দাও। এমনকি খাবার দিলা, গলার মধ্যে যে খাবারটা তো আটকে গেল, আল্লাহ খাবার তো আর ভেতরে যায় না, আমার আল্লাহ পানি দেন না। 50,000 বছর জাহান্নামীরা আবার চিৎকার করতে থাকবে। 50 বছর পর্যন্ত চিৎকার করার পর আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা যাও জাহান্নামীদেরকে পানি দাও। স্বচ্ছ পানি তাদেরকে দিবা না, তাদের হাতে জাহান্নামীদের গলিত রক্ত পুষ তাদের হাতে তুলে দাও। উত্তপ্ত রক্ত গলিত পুষ যখন তাদের হাতের মধ্যে তুলে দেওয়া হবে, তৃষ্ণার কারণে জাহান্নামীরা সহ্য করতে না পেরে উত্তপ্ত গলিত রক্ত পুষগুলো ভক্ষণ করে নেবে। গলিত রক্ত পুষগুলো ভক্ষণ করার পর মায়ার নবী বলে, পেটের নারী বলিগুলো পায়খানার রাস্তা দিয়া গলে গলে বের হয়ে যাবে। ও যুবক, এজন্য পায়ে হাত দিয়া বলি, যাবার আগে তোমাদেরকে বলে যাই, দুনিয়াতে কয়দিন বাঁচবা তুমিও জানো না। তোমার চোখের সামনে কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। এজন্য কবরে যাওয়ার আগে, মাওলার কবরে যাওয়ার আগে আমার মাওলাকে সন্তুষ্ট করে কবরে যাব, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আল্লাহকে সন্তুষ্ট করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।